নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, সহিশুদ্ধ কোরআনের গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা পড়েছিলাম যে কালিমা তিন প্রকার: ইসম, ফেল, হরফ। আর ফেল নিয়ে আমরা বলেছিলাম যে ফেল সময়ের বিবেচনায় তিন প্রকার: মাদি, অতীত, মুদারে, বর্তমান, ভবিষ্যৎ, আর আমর, নাহি, আদেশ বা নিষেধবাচক। আর গঠনগত দিক থেকে ফেল আবার তিন প্রকার: তিন অক্ষর বিশিষ্ট ফেল সুলাসি, আর চার অক্ষর বিশিষ্ট ফেল রুবাই। সুলাসি আবার দুই প্রকার: সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি। সুলাসি মুজাররাদ মানে কেবলই তিন অক্ষর, এখানে অতিরিক্ত তিন অক্ষর ছাড়া অতিরিক্ত কোনো অক্ষর হবে না। আর সুলাসি মাজিদ ফি মানে তিন অক্ষরের মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর হয়ে ভার্বের আরো 10টি ফর্ম তৈরি হয়, তাকে বলে সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি কিন্তু বলেছিলাম যে সুলাসি মাজিদ ফি তিন অক্ষর বিশিষ্ট ভার্বকে বলে সুলাসি মুজাররাদ। এটা হলো 1 নম্বর ফর্ম এটা। আর এছাড়া 1 নম্বর ফর্মের মধ্যে অতিরিক্ত আইন কালামা ডাবল যদি হয়, আইন কালামা যদি একটা আইন ডাবল হয়, আইন না, মাঝখানে আইন কালামের মধ্যে থেকে মাঝখানে অক্ষরটি ডাবল হলে এটা হবে 2 নম্বর ফর্ম। আর যদি ফাঁকা নামের পরে একটা আলিফ আসে হবে 3 নম্বর ফর্ম। ফাঁকা নামের আগে আলিফ আসলে 4 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্মের আগে একটা তা আসলে 5 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্মে একটা ফর্মের আগে একটি তা তা আসলে এটা হবে 6 নম্বর ফর্ম। আর ফাঁকা নামের আগে 1 নম্বর ফর্মের আগে ইন যদি আসে তাহলে এটা হবে 7 নম্বর ফর্ম। আর ফাঁকা নামের আগে আলিফ, ফাঁকা নামের পর একটা তা আসলে 8 নম্বর ফর্ম। আর ফাঁকা নামের শুরুতে ইস্তা আসলে এটা হবে 10 নম্বর ফর্ম। তো গত ক্লাসে আমরা 2 নম্বর ফর্ম পড়তেছিলাম, যে 2 নম্বর ফর্ম হলো যে ফাঁকা নামা ডাবল হবে। আর আলামতে মুদারেতে বলেছিলাম যে আলামতে মুদারের মধ্যে আলামতে মুদারে পেশ হবে, আইন ফাঁকা নামা জবর আর আইন কালামা দ্বিত্ব হবে এবং জের যুক্ত হবে, তারই ফেলে মুদারে তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর ফেল আমর আগের নিয়মই হবে, অর্থাৎ আলামতে মুদারে পড়ে যাবে। আর লাম কালেমা যেখানে পেশ আছে সেখানে সাকিন হবে। আর আনে ও নাহিনার মধ্যে থেকে নুন পড়ে যাবে। আর ফেরে নাহি বলছিলাম যে ফেরে নাহি, ফেরে মুদারে নফি যে আছে, সেই নফি থেকে যদি ফেরে নাহি বানাই তাহলে কেবল এটা কি করতে হবে, ফাঁকালে শুধু একটাই পরিবর্তন হবে, সেটা হচ্ছে লাম কালেমা পেশকে সাকিন দিতে হবে আর আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দিতে হবে, তাহলেই ফেলে নাহির গঠন হয়ে যাবে। আচ্ছা, আর ইসমে ফাইল অর্থাৎ কর্তা বিশেষ্য। ইসমে ফাইল গঠিত হবে কিভাবে? সেটা হলো যে আলামত মুদারে নেন বা ফেলে মাদি নেন, দুটার থেকে যে কোনো একটা দিয়ে বানানো যাবে। ফেলে মাদি থেকে বানালে বলেছিলাম যে আলামতে একটা ফাঁকা কালামের আগে একটা পেজ যুক্ত মিম নিয়ে আসতে হবে, আর আইন কালামা জের যুক্ত হবে, মুফা আইনুন। আর দ্বিবচন ওই আগের স্টাইলে আনে আইনে ওনা ইনা যোগ করে দ্বিবচন হয়, আর ওনা ইনা যোগ করে বহুবচন হয়। যেমন মুফা আইলুন দ্বিবচন, মুফা আইলানে বহুবচন, মুফা আইলুনা। স্ত্রীবাচক মুফা আইলাতুন, মুফা আইলাতানে, মুফা আইলাতুন। এটা ছিল ইসমে ফাইল, কর্তা বিশেষ্য। আর এক মুকাত্তিরুন, মুকাত্তিরুন এটা হলো ইসমে, আর অন্য একটা শব্দ দিয়ে ইসমে ফাইল এটা। আর ইসমে মফুল বলেছিলাম যে একই জিনিস ইসমে মফুল, সেটা হচ্ছে যে এটা ছিল মুফা আইলুন আইন কালামাই জের। আর হুবহু মুফা আইলুনের মধ্যে যদি আপনি কি করেন, আইন কালামা জের না আনে, আইন কালামা যদি জবর আনেন, তাহলে হবে ইসমে মফুল। যে মুফা আইলুন এই জায়গায় কি হবে, মুফা আলুন হবে, মুফা আলুন, তাহলে ইসম মফুল হয়ে যাবে। যেমন মুকাত্তালুন, মুকাত্তিলুন মুফা আলুন, অর্থাৎ যে কৃত হয়েছে তাকে বলে মুফা আল। আর যে যাকে যে কর্মের শিকার হয়েছে, যে ভিকটিম হয়েছে তাকে বলে মুফা আল। আর যে করেছে তাকে বলে মুফা ইল। এরকম হবে মুকাত্তিলুন মুকাত্তালুন, খেয়াল করেন, এটা হচ্ছে মুকাত্তিল। এটা হচ্ছে মুকাত্তিলুন, আর একটা হচ্ছে মুকাত্তালুন।
মুকাত্তিলুন যে হত্যাকারী, যে নির্মম ভাবে হত্যা করেছে, নির্মম ভাবে হত্যাকারী মুকাত্তিলুন। আর নির্মম ভাবে যে হত্যার শিকার হয়েছে তাকে বলা হয় মুকাত্তাল, যাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাকে বলা হয় কি, সেটা হলো মুকাত্তাল। তাহলে এটা হচ্ছে ইসমে মাফউল, খেয়াল করবেন। তাহলে ইসমে ফাইল 3 অক্ষর বিশিষ্ট ইসমে ফাইল কিভাবে ছিল, এটা ছিল ফাইল অনুদান। এই যে ফাইল এর অনুদানে যে শব্দ আসবে সেটা ইসমে ফাইল, যেমন নাসিরুন বা দারিবুন। কিন্তু আর ইসমে মাফউল কি ছিল, এই মাফউলের অনুদানে যে শব্দ হবে সেটাই ইসমে মাফউল। যেমন এখানে কি ছিল, যেমন মানসুরুন, মানসুরুন, মাদরুবুন। কিন্তু এটা হলো সুলাসি মাজিদ ফি, এর 2 নম্বর ফর্ম। এই 2 নম্বর ফর্ম মফুল কিভাবে হবে, ওই স্টাইলে না, মফুলের স্টাইলে না। ফাইল এবং মফুলটা কি, ফাইল এবং মফুল স্টাইলে হবে না, বরং ভিন্ন স্টাইল হবে। কি সেটা আলামত মুদারে পেশ কি অতিরিক্ত মিম পেশ যুক্ত মিম আসবে, আর আইন কালামা জের যুক্ত হবে। মুকাত্তিলুন ইসম মফুল, মুকাত্তারুন ওই আইন কালামায় জেরের জায়গায় জবর দিলে ইসম মফুল তৈরি হয়ে যাবে। তাহলে মুকাত্তিলুন আর মুকাত্তারুন এই হলো আমাদের এই 2 নম্বর ফর্ম। এখন কথা হচ্ছে যে এই 2 নম্বর ফর্ম কেন আমরা আনবো, এটা 2 নম্বর ফর্ম কেন ব্যবহার করব। তো এটার অর্থ মধ্যে বলেছিলাম যে এই 2 নম্বর ফর্ম সাধারণত 3টি অর্থে ব্যবহৃত হয়। 3 ধরনের অর্থ, একটি ভার্ব থেকে 3 ধরনের অর্থ বের করে আনার জন্য এই 2 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। 3 ধরনের অর্থ কি, কর্মের তীব্রতা বা কর্মের প্রচন্ডতা বর্ণনা করা। যেমন কতা, সে কেটেছে বা সে আলাদা করেছে, বিচ্ছিন্ন করেছে। আর এখানে যদি মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করেন তাহলে কি হবে, কত্তা। তাহলে এই যে সে কেটেছে, কত্তা থেকে হয়ে যাবে কত্তা, কত্তা অর্থ হলো সে খণ্ড বিখণ্ড করেছে, সে ছিন্ন ভিন্ন করেছে, সে খণ্ড বিখণ্ড করে হত্যা কেটেছে। এরকম কতালা হত্যা করা, কতালা সে হত্যা করেছে, আর কত্তালা সে নির্মম ভাবে হত্যা করেছে। আলিমা নিজে জানা, আর মাধ্যম বা কারণ হওয়া। ঠিক আছে, এই কর্তা যে ইয়ে হবে, ভার্বের যে কর্তা সে মাধ্যম বা কারণ হবে। যেমন আলিমা সে নিজে জেনেছে, আলিমা মানে কি, আলিমা মানে সে নিজে জেনেছে। আর আল্লামা, এই দেখেন এই আলিমা আল্লামা হয়ে গেছে, মাঝখানে অক্ষর দ্বিত্ব হয়েছে, লাম ডাবল হয়েছে এবং তারজিদ আসছে উপরে। আল্লামা সে অন্যকে জানিয়েছে, অন্যকে শিখিয়েছে। তাহলে খেয়াল করে, একটা আলিমা নিজে শিখা, আর আল্লামা অপরকে শেখানো। এবং হাদিসের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম হলো সে ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা করে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে শিক্ষা করে, ওয়া আল্লামাহু এবং সে অপরকে শিক্ষা দেয়। এটা আল্লামা, অপরকে শেখানো। তাহলে এখানে কর্তা শেখানোর একটা মাধ্যম হলো, সে অপরকে শেখানোর কি, তার মাধ্যমে অপরে শিখলো। তাহলে সে অন্যের মাধ্যম হয়েছে, এখানে তীব্রতা অর্থ আসে না, এখানে সে অন্যর মাধ্যম হয়েছে এখানে। আর গেল মূল্যায়ন বা বিবেচনা করা, যেমন সদাকা। আরেকটা দেখেন, এটা মূল্য মাধ্যমে একটা এক্সাম্পল দেন, কাযাবা মানে মিথ্যা বলা, আর কাযাবা অপরকে মিথ্যা প্রতিপন্ন করা, অপরকে মিথ্যারোপ করা। যে আমি এক ধরনের কাযাবা, সে মিথ্যা বলেছে, আর হলো কি কাযাবা সে অপরকে মিথ্যাবাদী বলেছে। তাহলে এখানে মাধ্যম হচ্ছে, অপরকে মিথ্যা ঘোষণা করার মাধ্যম ওই ব্যক্তি হচ্ছে। এরকম নাজেলা নাজিল হওয়া, একটা নাজেলা নাজিল করা। একটা হলো নাজেলা বৃষ্টি একাকে নামছে, বৃষ্টি কি অবতীর্ণ হয়েছে, বৃষ্টি বর্ষিত হয়েছে। একটা হলো নাজেলা বর্ষণ করা, মানে উপর থেকে কেউ পানি ছেড়ে দিয়েছে। তাহলে এই নাজেলা অর্থ নিজের নিজে নাজিল হওয়া, নাজেলা অপরকে নাজিল করা, অপরকে উপর থেকে কাউকে নিজের নিচে ছেড়ে দেওয়া। এরকম ভাবে মূল্যায়ন বা বিবেচনা করা। কর্তা অপরের কি, অপরের জন্য কি, অপরের মূল্যায়ন করবে বা অপরকে বিবেচনা করবে। যেমন সদাকা সত্য বলা, 1 নম্বর ফরম।
সদাকা সে সত্য বলেছে, আর সদাকা অপরকে সত্যায়িত করেছে। অপরকে কি করেছে? সত্যায়িত করে। যেমন আপনার সার্টিফিকেট গুলো আমরা কি সত্যায়িত করি, অপর কাছে কি কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসরের কাছ থেকে কি সার্টিফিকেট গুলোকে অ্যাটাচ করতে। অ্যাটাচ মানে কি? অ্যাটাচ অর্থ যা, সদ্দাকা অর্থ তাই। সদ্দাকা অর্থ সে কি অ্যাটাচ করেছে, মানে কি সত্যায়িত করেছে, সার্টিফিকেট গুলোকে সত্যায়িত করেছে, হ্যাঁ এটা ভ্যালিড সার্টিফিকেট। তাহলে এই তিনটি অর্থের জন্য এই 2 নম্বর ফর্ম ব্যবহার হয়। তিনটি অর্থের জন্য কি হয়? এই 2 2 নম্বর নম্বর ফর্ম ফর্ম। ব্যবহৃত হয়। এবার আসেন 3 নম্বর ফর্মের দিকে যাব। আমার বিশ্বাস যে আপনারা বাড়িতে প্র্যাকটিস করেছেন এবং সবাই বুঝেছেন জিনিসগুলা। যদি কোনোদিন বুঝে না আসে তাহলে প্রশ্ন করতে পারেন, আমি বুঝিয়ে দেবো, এখনই বোঝাবো, অসুবিধা নেই। কি ওস্তাদ জিনিসটা আমি বুঝতে একটু বলতে চাচ্ছি, আমি একটু বুঝি নাই। যেমন ফাইল, ইসমে ফাইল যেটা, আর হচ্ছে মুফাইলুন, এই দুটোর একটা মধ্যে ফাইলুন, পার্থক্য। একটা শুনেন আমি আগে উচ্চারণ করে দিয়ে নিই, ফাইলুন একটা মুফাইলুন। হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য আমি আর একটু বুঝতে চাচ্ছিলাম। আমিও পার্থক্য বুঝতে শুধু একটাই, চাচ্ছিলাম। কথা খেয়াল করেন, পার্থক্য একটাই। এই ভার্বের যে অর্থ, এই শব্দের যে অর্থ, অর্থের মধ্যে তীব্রতা বোঝাবে, অথবা এই শব্দের যে কর্তা হবে, কর্তা কারোর মাধ্যম, কোন জিনিসের মাধ্যম হবে, অথবা কর্তা কি কাউকে মূল্যায়ন বা বিবেচনা করবে। কথা বুঝতে পেরেছেন? ফোকাস ঠিক রাখবেন, মেন একটা দিন সবসময় মনে রাখবেন, এই যে এতগুলো ভার্ব, এলে কেন হয়? এরা সব অর্থের স্বার্থে, বিভিন্ন অর্থ দেওয়ার জন্য এই ভার্বগুলোকে পরিবর্তন করে। কথা বুঝতে পেরেছেন? এটা হলো জি। আপনার মূল টার্গেট, এটা খেয়াল রাখতে হবে। এতগুলো ভার্ব কেন হয়েছে, কি দরকার ছিল? অর্থের খাতিরে। বুঝতে পেরেছেন? কারণ আমার এরকম অর্থ প্রয়োজন আমার। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দিই, আপনি যে প্রশ্নটা করছেন, এখানেই আপনাকে এক্সাম্পলটা দিই। শব্দটা কি? কতিলা, কতিলুন। ভালো করে উচ্চারণ করেন। কতিলুন। ইয়েস, কতিলুন। কতিলুন। অর্থ কি? কতল করা, হত্যা করা। কতল। কতিলুন অর্থ কতল করা, তাহলে কতল অর্থ, আর কতল অর্থ কি? হত্যা, আর কতল অর্থ কি? এটা হত্যা মাজদার। করা, হত্যা। বুঝতে। আর মাজদার হলো কি আল কতল। আর কতল অর্থ কি? কতিল। এই কতল শব্দ অর্থ হলো হত্যা করা। হত্যা করেছিল না উস্তাদজি? হত্যা করেছে কিভাবে? হত্যা কতিল করা। করেছে, হত্যা করেছে। এটা হবে হত্যা করা, আর এটা হত্যা করেছিল। দেখেন, আপনারা খালি বলবেন, আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, যে আপনারা আমার কথা বুঝেন না বা বোঝার চেষ্টা করেন না, কারণ ক্লাসে তো পড়েন না, বাড়িতে বাড়িতে পড়েন না, তো এই জন্য কথা বোঝার চেষ্টা করেন। আমি বলি, আমরা যে কথা বলি বাংলাতে, সব গ্রামার দিয়ে কথা বলি আমরা, বুঝতে পেরেছেন কি কথাটা বললাম? কেউ বোঝার চেষ্টা করেন না, আপনারা বলতেও চান না, কি কথাটা বলেন এটা বলতেও চান না আপনারা। কি কথা বললাম আমি, বলেন? আমরা আমি গ্রামার বললাম দিয়ে কথা বলি। আমরা যে কথা বলি গ্রামার দিয়ে কথা বলি, আমরা গ্রামার লেগে কথা বলি, হয়তো বা জানি না কোন গ্রামারটা ফিট করেছে, কারণ আমরা আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ কথা বলি, বাংলা ভাষায় কথা বলি আমরা, উই ডোন্ট নো দ্য গ্রামার। বাট যারা ভাষা শিখে বাংলা ভাষা, তারা গ্রামার দিয়ে কথা বলে। কথা বুঝতে পেরেছেন? প্রথম কথা হচ্ছে আমরা গ্রামার দিয়েই কথা বলি, গ্রামার ফিট করে কথা বলি। একজন মূর্খ বা একজন ফকির ভিক্ষা দিতেছে রাস্তার মধ্যে, সেও গ্রামার ফিট করে কথা বলতেছে, তার কথার মধ্যে গ্রামার আছে, তার কথার মধ্যে কর্তা আছে, তার কথার মধ্যে বিভিন্ন স্টাইল আছে। কথা বুঝতে পেরেছেন? এটা শুধু আমার আর যে মানে যে মনে করেন একজন ভাই নোয়াখালী, সে তার তার নেটিভ যে ল্যাঙ্গুয়েজ, তার যে ভাষার যে উচ্চারণ, সেটাও সে গ্রামাকালি কথা বলতেছে সে। আমরা সবাই গ্রামার দিয়ে কথা বলি। কথা বুঝতে পেরেছেন? গ্রামারের বাইরে আমরা কি কথা বলি না। এখন শুধু পার্থক্য হলো যে আমরা যে কথাগুলো বলি, এটাকে উর্দু দেখে এভাবে বলে, যারা উর্দু ভাষা শিখে তারা দেখে যে আমার এই বাংলা কথাটা যে উর্দুতে কিভাবে ব্যবহার করা হয়। যেমন আমরা ধরেন ইংলিশ শিখতাম, স্যারেরা বলতো যে
আমরা অভিযোগ করেন স্যার এখন তো সব আমার ক্লাস ফেলো, ইংলিশ কার সাথে কথা বলবো, এরকম তো সবাই হেজিটেট ফিল করে, হেজিটেট হয় সবাই। তো এই হেজিটেশনের মধ্যে কথা বলা যায় না। তো ইংলিশে কিভাবে শিখবো? ওনারা বলতো দেখো তুমি কি করো সকাল দিয়ে ঘুম থেকে উঠে তুমি কি করো বলো দেখি। ঘুম থেকে উঠে ব্রাশ করি, ওয়াশরুমে যাই, আসি, ওযু করি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, আবার গোসল টোসল করে আর নাস্তা করে কলেজে যাই, এইগুলা করি। তো এতে বলো স্যাররা বলো কি তুমি এই কথাটা তুমি ইংলিশে সাজাও, যে কাজটি করো এটা তুমি ইংলিশে সাজাও, তাহলে দেখো তুমি ভাষা শিখে ফেলেছো। তো আমরা যে কথাগুলো বলি এই কথাগুলি আপনি আরবিতে বলেন, এই কথাটা আরবিতে কিভাবে বলা হয় খেয়াল করেন। আল কতলু অর্থ হত্যাকে, আমি কথাটা কেন বললাম দেখেন, আপনারা বললেন আল কতলু অর্থ কি আর কতিল অর্থ কি। এটা কতিল কোন ভার্ব, এটা ফেলে মাদি না ফেলে মুদারে? ফেলে মাদি, মাদি, ফেলে মাদি। জি। আচ্ছা, সবাই এগ্রি করতেছেন ফেলে মাদি। তাহলে কতলা কি এটা? কি? হ্যাঁ বলো। কি বলতেছে? কতলা ভার্ব আর কতলাও কতিল মাদি, হচ্ছে কতলা হলো এক নম্বর ইসমে মানে ফাইলের জন্য। ফেল আর ভার্বের মধ্যে পার্থক্য আছে কি বলেন তো? ফেল আর এটা হচ্ছে ফাইল কর্তা, ফাইলুন এটা কিন্তু ফেলে মাদি বললেন আপনারা, ফেলে মাদির জন্য কি শর্ত ছিল বলেন দেখি। এই জন্য বলে আপনারা তো পড়েন না, ক্লাসে বাইরে যায়। ফেলে মাদির জন্য কি শর্ত করেছিলাম আমরা বলেন দেখি, বলেন কি শর্ত ফেলে মাদির? তো আনান এই যে তিনটেই বলতেন ফা কালেমা লাম কালেমা জবর হবে মাস্ট, ফেলে মাদিতে কি হবে? কালেমা লাম কালেমা জবর হবে। তাহলে কি জবর আছে? আর ফেলে মাদির মধ্যে 3 অক্ষর হবে এখানে, কিন্তু ওই যে 4 অক্ষর হয়েছে এখানে। আর এসে তানমিন আসছে এখানে। আর ফেলে মাদির মধ্যে কোনো সাকিন হবে এখানে, তো আলিফ সাকিন এটা। তো এই হলো আমাদের গুরুত্বর অবস্থা। ইসিম হয়ে গেছে না উস্তাদ জি? হ্যাঁ, এ তো না ইসমু ফাইল ইসিম হয়ে গেছে না? তানমিন থাকলে তানবির ইসিম, থেকে আমরা তো প্রথম দ্বিতীয় ক্লাসে পড়ছি গ্রামারের, জি তানমিন ইসিমের আলামত এটা। জি। তো তাহলে বলতেন কত, কতদিন অর্থ কি বললেন, অর্থ কি বললেন এটা? হত্যা করেছে, করেছে শব্দটা চেষ্টা করেছি। কতটা, হ্যাঁ সে হত্যা করেছে। তাহলে করেছে শব্দটা কি অতীত বর্তমান ভবিষ্যৎ কি আছে? জি বোঝা যায় না, নেটওয়ার্কে মনে প্রবলেম। করেছে শব্দটা কি অতীত বর্তমান ভবিষ্যৎ কি কোন কোন কাল পাওয়া গেছে এটা? অতীত, অতীত, অতীত অতীত হইতে কাল। তাহলে এসিমের মধ্যে কি কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ আছে? না না, একদম প্রথম কালেমা ধরন পড়ছে না, এই কালেমা দিন নাই। হরফ। এসিমের মধ্যে কি সংজ্ঞা পড়েছেন এসিমের? যে এসিম ফেলের মধ্যে একই অর্থ, যে শব্দ মুক্তি বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে। এসিম ফেলের মধ্যে শুধু একটাই পার্থক্য, এসিমের মধ্যে কোনো কাল পাওয়া যায় না, ফেলের মধ্যে কাল পাওয়া যায়, অতীত বর্তমান ভবিষ্যৎ। জি তাহলে কতদিন অর্থ যে আপনারা বলতেছেন সে হত্যা করেছে, তাহলে করেছে কিভাবে? এসিমের অর্থ মধ্যে করেছে কিভাবে হয়? ওটা ইসিম আর এটা কতলা ভার্ব। এটা ফাইল এটা কতলু মাফউল, মাফউল, ফাইল, ফাইল, এটা হচ্ছে ফাইল, ফাইল ফেল, সে ফেল, হত্যা ফেল, এটা হচ্ছে ফেল ফাইল, ফাইল, করেছে। ফেল না ফাইল। কতলা ফেল আর কতিলুন ইসমে ফাইল। জি, কতলা ফের কতেলুন ইসমে ফাইল। এটার বাংলা অর্থ কি? ঠিক আছে, বোঝাম আপনাদেরকে। কতেলুন বাংলা অর্থটা আপনি কি? যে ব্যক্তি ক্লাসে মেহনত না করে তা আপনি কি দিয়ে বোঝায় বলেন? আমি হাজারো আপনাদেরকে পড়াই, কোনদিন বুঝবেন না, কারণ কি জানেন? কারণ আপনি একটা গবেষণাই করেন না। হাউ ইজ ইট পসিবল যে আপনি দেখেন আল্লাহ কাছে ফার্স্টবেন কেন আমি বলে দিই, সেটা হচ্ছে যে আপনার জন্মের পর থেকে আপনার মাদ্রাসা স্কুলে পড়ছেন, সেখানে প্রাইমারির পরে আপনার তো নিজের বাচ্চা প্রাইভেট, দুই মাসের তো নর্মাল কোন স্কুলে পড়তেই পারেন। আল্লাহ কি মেয়েদের মধ্যে কি ঠান্ডা ফালাইছে, এরা টিউশন পড়া ছাড়া প্রাইভেট পড়া ছাড়া কোনো গ্রাজুয়েশন, তারা গ্রাজুয়েট হতেই পারবে না। গরিবের সন্তান ঠিকই হয়, বুঝতে পারছেন? প্রাইভেট মাস্ট পড়তে হবে ধনী সন্তানটা, ওটা বাদ দিলাম। কালকে খেয়াল করেন, রেকর্ড করে দেন নাই তো এই জন্য আর একটু ইয়া করতে পারিনি। না এটা তো আজকে পড়া না, এটা প্রথম দিন বলতেছেন। এখানে খেয়াল করেন, মাদি কতালা
মুদারি। প্রথমে হলো মাজদার দেখি আমি। মাজদার হলো আল কতল। তার মাজদার অর্থটা ভুলে গেলাম। মাজদার অর্থটা নাকি আপু ভুলে গেছি। খেয়াল করেন, আল কতল মাজদার। আল কতল মাজদার, এখান থেকে মাজদার বানান, ফের মাদি বানান দেখি। কতালা। কতালা। ফের মাদি আলামত কি? প্রথমে জবর, ফাঁকালিমা জবর, আর লাম কালিমা জবর। জি, কতালা। ফের মুদারে কি হবে? ইউ 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 ইউকিতালু। তালু না ইকতিলু হবে। ইয়াকতালু, ইয়াকতালু, এক লোকো ইয়াকতালু, এখানে যেমন দুই নম্বর ফরন্ত বানাচ্ছে, কত্তলা হবে তাহলে এটা। দুই নম্বর ফরন্ত বানাচ্ছে, ঠিক আছে? ও তাহলে ইউ কত্তিলু হবে পরেরটা। কত্তালা। অন করো না। এটা এক নম্বর ফরম, ঠিক আছে? জি। কিছু প্রয়োগ করা আছেন?
মেহনত করলে তাকে পড়াইতে মন চায়, মেহনত না করে তো পড়াইতে মন চায় না, বুঝলেন না? يقتل মাউন্ট ফাইল উফ ওদিকে যাও কুলু ইয়াকুল ইয়াকুতুলু বা আচ্ছা, কতলা হত্যা করেছে, ইয়াকতুলু সে হত্যা করে, করতেছে বা করবে, উকতুল তুমি হত্যা করো, লা তাকতুল তুমি হত্যা করো না। কথা বুঝতে পেরেছেন? জি আর কাতিলুন হত্যাকারী, মাকতুলুন যাকে হত্যা করা হয়েছে। হয়েছে মাকতুলুন অর্থ কি? যাকে হত্যা করা হয়েছে। এটা কি 1 নম্বর ফর্ম? এটা কি 1 নম্বর নম্বর। ফর্ম? এটা আর 2 নম্বর ফর্ম আসেন কত্তালা। এর মুদারি কি হবে? এখান থেকে আলামত মুদারি লাগিয়ে দেন, ইউকাত্তিলু। ইউকাত্তিলু এর মধ্যে আলামত কি? লাম কালামে পেশ হবে, ঠিক আছে? আর হলো ফেল আমর কি? কত্তিল। কত্তিলু কি? শেষে সাকিন হবে কতিল কত্তিল। ফেলে নাহি কি হবে? লা লাম লা তুকাত্তিল। লা তুকাত্তিলু তা তুকাত্তিল ইসম ফাইল কি? মুকাত্তিলুন। হ্যাঁ এইবার পরিষ্কার বোঝা যাচ্ছে। ইসম আমর কি? মুকাত্তালুন। মুকাত্তিলুন হলো মুকাত্তালুন। জবর হবে শেষে মুকাত্তিলুন আর মুকাত্তালুন খেয়াল করেন, দুটোর মাজদার একটাই। মাজদার কি? একটাই। আল আল কতলু আলহামদুলিল্লাহ উস্তাদ এবারে ক্লিয়ার মাথায়। আচ্ছা খেয়াল করেন, তাহলে কতলা সে হত্যা করেছে, আর কত্তালা সে নির্মম ভাবে হত্যা করেছে, ইয়াকতুলু সে হত্যা করে বা করবে। মুকাত্তিলু। এটাই জানতে চাচ্ছি ওস্তাদ, যে এটাও কি ইয়াই হবে, মানে নির্মমই হবে? 2 আরে নম্বর বাবা, ফর্মে বুঝলেন না কেন? আমি কি অর্থ কথা বলুন, আর এই শব্দ ডাবল মাঝখানে অক্ষর দিতে হলেই তো নির্মমতার অর্থ দিবে। এটা কোন কোন কি বলতেছি তাহলে? মানে এটা একটা কিভাবে শব্দ বলবো সেটা শুনেন বুঝতে না, চাইছি। এই পার্থক্য তো এইটাই। তা বললামই তো, একটা শব্দ দিতে হলে তার মধ্যে অর্থ ভিন্নতা, তার মধ্যে নির্মম শব্দ অটোমেটিক্যালি লেগে যাবে। ভাবার তো প্রয়োজন নেই এখানে। তার মধ্যে একই না হয় তাহলে তো এটা দিয়ে কাজ চালিয়ে দিত। সব ইয়াকতুল জায়গায় অর্থ কি নির্মম হবে? চলে আসবে। আচ্ছা, ইয়াকতুল অর্থ, ইয়াকতুল অর্থ কি? সে হত্যা করে বা করবে, ইউকাত্তিলু সে সে নির্মম নির্মম ভাবে হত্যা করে নির্মম ভাবে হত্যা করে বা করবে। উকতুল হত্যা করো হত্যা করো হত্যা করো ইউকাত্তিল
নির্মম ভাবে হত্যা করো। নির্মমভাবে হত্যা করো। লা নির্মম তাকতুল, ভাবে হত্যা তুমি করো হত্যা করো হত্যা না, করো না, হত্যা করো হত্যা না। করো না তুমি, লা তুকাত্তিল, নির্মম ভাবে তুমি হত্যা করো না। নির্মমভাবে হত্যা করো না। কাতিলুন, হত্যাকারী হত্যাকারী হত্যাকারী, মুকাত্তিলুন, নির্মম ভাবে হত্যা নির্মমভাবে করো। হত্যাকারী। মাকতুলুন, যে হত্যা হত্যা মানে কৃত, যাকে হত্যা করা হয়েছে যাকে হত্যা করা হয়েছে, হত্যাকারীকে, হত্যার শিকার হত্যাকারীকে। ব্যক্তি বা নিহত ব্যক্তি। আর মুকাত্তালুন, সে নির্মম নির্মম ভাবে ভাবে নিহত হত্যা করো। করা নির্মম হয়েছে। ভাবে নিহত ব্যক্তি নিহত বা নির্মম ভাবে হত্যার শিকার হওয়া ব্যক্তি। কথা বুঝতে পেরেছেন? জি স্যার, আজকে ব্যক্তি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বুঝলেন নাকি এখন বলেন? শর্ট নিয়ে নিন। আচ্ছা এবার আসেন, এখন 3 নম্বর ফর্ম, এটা 2 নম্বর ফর্ম গেল, এটা 1 নম্বর ফর্ম। এটা আসেন 3 নম্বর ফর্ম আসেন। 3 নম্বর ফর্ম হলো 1 নম্বর ফর্ম দিয়ে 3 নম্বর ফর্ম বানাবেন। কিভাবে? ফা কালামের পর একটা আলিফ আসবে আর আইন কালামে জের হবে, হাতিল সরি আইন কালামে জবর, না ফা কালামে আইন কালামে জবর হবে, সবকটাই ঠিক আছে? জবর আছে। তাহলে কতলা 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম কতলা, 3 নম্বর ফর্ম কতলা। অতলা কতলা বুঝলেন? কতলা, কতলা। কতলা আচ্ছা কতলা, তাহলে 1 নম্বর ফা কালামের পরে কি একটা আলিফ আসবে, ঠিক আছে? কতলা। আর আইন কালামে জবর হবে, আইন কালামে জবর হবে, বুঝতে পেরেছেন? তাহলে এটা আলামত কি? ফা কালামের পরে একটা আলিফ, আলিফ আইন কালামে হ্যাঁ, জবর হবে। আর জবর সব আর গুলোই লাম জবর কালাম করবেন না, যেমন আছে তেমনই থাকবে। ভাই যে বাপ থেকে আসুক না কেন, তার ফা কালামে লাম কালামে জবর থাকবে ফেলে মাদিতে, আর ফেলে মুদাতে লাম কালামে পেশ থাকবেই, বুঝতে পেরেছেন? মূলত শেষ অক্ষরে জবর আসবে ফেলে মাদিতে। ফেলে মাজহুর হইলে এটার মধ্যে পেশও আসতে পারে, যেমন নাসারা নুসিরা, পেশ আসলো মাজহুরের কারণে, কিন্তু পেশ আসলে মাজহুর হলেও ফেলে মাদির শেষে জবর থাকবেই, এটা মাস্ট। ফেলে মুদারের শেষে পেশ থাকবেই। আচ্ছা, তাহলে কতলা। আর ফেলে মুদারে হলো টুকা টুকাতলা ইউকাতিলু ইউকাতিলু, এটা শেষে আইন কালামের জের হবে এখানে, ঠিক আছে? আলামত মুদারে পেশ, ইউকাতিলু, অতিরিক্ত অক্ষর কি এখানে আলিফ, ঠিক আছে? আইন কালামের জের হবে। তাহলে কতলা সে হত্যা করেছে, কতলা সে নির্মমভাবে হত্যা করেছে, কতলা। এখানে খেয়াল করতে, একটু পরে বলতেছি, আগে খেয়াল করেন। এখানে এখানে খেয়াল করেন। কতলা এখানে আর হলো, এখানে 6 নম্বর ফর্মটা আজকে বুঝিয়ে দিই আপনাদের, কারণ অর্থের মধ্যে 6 নম্বর ফর্মের প্রয়োজন আছে। 6 নম্বর আর 3 নম্বর তো প্রায় মিল, শুধু তা যোগ হবে। তাফাআলা তাফাআলা আচ্ছা,
আচ্ছা ফেলে 3 নম্বর ফর্ম আর 6 নম্বর ফর্ম বলছিলাম দুটোটা কি? আলিফ যোগ হয়েছে তাফাতিলু আর এটা হচ্ছে তাফা তাহলা তা যুক্ত করে। 6 নম্বর ফর্ম 3 নম্বর ফর্মের আগে তা যুক্ত করে। তাফা তাফা তাহলা ইয়া তাফাআলু ওস্তাদ মুদারিতে কি ইয়া জবর থাকবে 6 নম্বরে? মুদারিতে ইয়া আলামতে কথা আলামত হবে তো হয়নি ফা লিখছে উস্তাদ জি। আলামতে কি বললেন আপা? মানে মুদারিতে কি আলামতে মুদারি যেটা ওখানে কি জবর হবে নাকি পেশ হবে? জবর হবে। ও যেটাতে করতেছেন ইয়াতা ফা আলু ফা এই হয়েছে যে উস্তাদ জি। এটা ফেলে মাদি কি তাফাআলা তাকাতালা আলা তাফালা তাকাতালা, তাহলে এই তাফালা তাটা কিন্তু আলামতে মুদারে না। এটা হলো এদের 6 নম্বর ফর্মের, বললাম না 2 নম্বর ফর্মের 3 নম্বর ফর্মের 3 নম্বর ফর্ম, তাই না? 3 নম্বর ফর্মের শুরুতে একটা তা লাগিয়ে দিলেই 4 6 নম্বর নাম্বার হয়ে যাবে। হ্যাঁ 6 নম্বর ফর্ম হয়ে যাবে। তাহলে কতলা এটা ফেল মাদি না মুদারে? এটা মাদি মাদি। মাদি এই যে লাইনে যা আছে ফেল মাদি, খেয়াল করেন আর একটা সাথে একটা পেঁচ লাগিয়ে দেন না। ফেলে মাদি লাইনে যা আছে সব ফেলে মাদি। তাহলে তা কতলা এটার শুরুতে তা লাগিয়ে দিলেই 6 নম্বর ফর্ম হয়ে যাবে। তাকাওতালা এটা কোন ফেলে মাদি না মুদারে? মাদি ফেলে মাদি। এটাও ফেলে মাদি। মাদি এখন ফেলে মুদারে কি হবে? ফেলে মাদির শুরুতে আলামতে মুদারে লাগবে। ও ইয়া আচ্ছা, ইয়াতা কিন্তু এখানে ইয়াতে জবর হবে। এই ইয়াটা আলামতে মুদারে, এই তার আলামতে মুদারে না। এই তার তো অরিজিনাল তা এটা, 6 নাম্বার গ্রুপের তা। 6 নম্বর গ্রুপের তা এটা। ফরম্যাটটা আর সেকেন্ড পার্সন মানে তাতাফা আলো হবে এখানে। ইয়াতা থার্ড পার্সন আলামত, তা সেকেন্ড পার্সন আলামত, তাই না? জি ওইখানে তাতা ও ফাআলা ফাআলু তাফাআলা তাতাকাতালা তাকাতালা ইয়াতাকাতালু, ঠিক আছে? তাফাআলা ইয়াতাফাআলু উরুদানি, তাকাতালা ইয়াতাকাতালু, তাফাআলা ইয়াতাফাআলু। কথা বুঝতে পেরেছেন? ওস্তাদ ওইখানে কফটা দিয়ে দেন, হয়নি। ইয়াতাকাতালু এখানে এটা হচ্ছে 6 নম্বর ফর্ম মুস্তাফা। উপরেরটা হচ্ছে 3 নম্বর আর নিচেটা হচ্ছে 6 নম্বর। এই নাম্বার দেওয়া আছে, ভার্বের নাম্বার দেওয়া আছে তো। এই যে উস্তাদ তাফা তাআলা এটা হচ্ছে 6 নম্বর আর নিচেরটা আপা আগে ইয়া শুদ্ধ উচ্চারণ করেন, ভার্বটাকে উচ্চারণ করেন। কোনটা পড়তেছেন? তাফাআলা কোন তাফাতালা? 6 নম্বর। না এখানে কফ না, এটা ফা না, কফ। তালা এটা কি? তালা আর ওই ইয়াটা তাকাওতালা, টিয়ের তাহলে কি এটা আলামতে মুদারে। তাটা কি? এটা 6 নম্বর ফর্মের আসল তা এটা, বুঝতে পেরেছেন? 6 নম্বর ফর্মের তা এটা। আর তার আগে আলামতে মুদার লাগবে, তাহলে কি হবে? এত কলা এত কত কলু তালু মুদারি ইয়াতাকাতালু 6 নাম্বার তাকাওতালা মুদারি। ইয়াতাকাতালু। তালু আর উপরেরটা হচ্ছে মুদারি আর নিচের উপরেরটা হচ্ছে মাদি আর নিচেরটা হচ্ছে মুদারি না? এই যে দেওয়া আছে এখানে, আলামতে এই যে পেজ লামে আছে। এই লাইনে যা আছে সব ফেলে মাদি। এই দেখেন তো শুরু হয়েছে, এই লাইনে যা আছে সব ফেলে মুদারে। কথা বুঝতে পারলেন? জি 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 ওস্তাদ। এখন কথাবার্তা বোঝার চেষ্টা করেন। তাফাআলা এই 3 নম্বর ফর্ম 6 নম্বর ফর্ম অর্থ বোঝেন, আগে 6 নম্বর ফর্ম অর্থ বোঝেন। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা খেয়াল করেন, এক মহিলা আরেক মহিলার সাথে ঝগড়া বাঁধছে মনে করেন।
এই মহিলা হ্যার চুল ধরছে আর ওই মহিলাকে হ্যার চুল ধরছে, বুঝতে পেরেছেন? এখন কি হইতেছে, চুলাচুলি হইতেছে, তাই না? হে ওর চুল ধরে টান দেয়, হে আর চুল ধরে টান দেয়। দুই পক্ষে যখন একসঙ্গে থাকে, এটা হলো 6 নম্বর ফরম অর্থ দেয়। পরস্পর পরস্পরকে করা বা পরস্পর পরস্পরকে কোনো কিছু পরস্পর পরস্পরের সাথে কোনো কিছু করা, এটা কি 6 নম্বর ফরম অর্থ দেয়। এটা টাকাও তারা পরস্পর পরস্পরকে মেরেছে বা পরস্পর পরস্পরের সাথে কি ঝগড়া করেছে। হত্যা করেছে, পরস্পর পরস্পরকে হত্যা হ্যাঁ, করেছে। হত্যা করেছে, বা শুধু হত্যা অর্থ আসে, মারামারি অর্থ আসে। ও, কথা বুঝতে পেরেছেন? তার টাকা তোলা অর্থ কি? দুজন দুজনকে হত্যা আক্রমণ করেছে, পরস্পর না, পরস্পরকে দুজন হত্যা দুজন করেছে। পরস্পর না, পরস্পরকে একে হত্যা অপরকে পরস্পরকে একে অপরকে অথবা পরস্পরকে অর্থ করতে হবে। পরস্পর পরস্পরকে হত্যা করেছে। এটা তাহলে শুধু পরস্পর হত্যা পরস্পরকে হত্যা করেছে, এগুলো কি 6 নম্বর ফরম অর্থ। এটা নিজের চুলাচুরি কথা মনে রাখলে কি এটা শুরু হয়ে যাবে, মনে থাকবে এটা। একজন আরেকজন এখানে মানে কতলা এটা মারামারি তো হয় উস্তাদ জি। হ্যাঁ, কারাকারি করছে, হয়। ওই আর কূপ দিছে, ওই আর কূপ দিছে। ছাত্রলীগ তখন কামড়াকামড়ি লাগে, তখন কয় মানে এটা দুইজনে মারামারি করছে একজন আরেকজনের হ্যাঁ, সাথে। দুইজনে সবাই পরস্পরকে মারামারি। মারামারি করছে। আর যখন এক পক্ষ থেকে মার হয় আর এক পক্ষ চুপ থাকে, সাইলেন্ট থাকে, এটা হলো 3 নম্বর ফরম অর্থ। কতলা হ্যাঁ, কতলা। বুঝতে পেরেছেন? কতলা মানে একজন মারছে, সে ঝগড়া করছে তার সাথে। বুঝতে পেরেছেন? যেমন হাজবেন্ড ওয়াইফ যখন ঝগড়া বাজে, হাজবেন্ড বেচারা মুখ বোবা হয়ে বসে থাকে, তখন কয় যে পরে পাশের বাড়ি মরে যে, কে গো সকাল থেকে ঝগড়া করতেছো, এখন ঝগড়া বন্ধ হয় না? কয় কি করবো কও দেখি, আমি তো ঝগড়া বন্ধ করতে চাই, এই বোবা জানোয়ারটা যে বসে রয়েছে এখানে ঝগড়া বন্ধ হইতেছেন। কারণ বোবা জানোয়ার কথা বলে না কেন, আমি খালি বকতেছি, হ্যাঁ চুপ করে বসে আছে, এই কষ্টের কারণে ঝগড়া বন্ধ হইতেছে না। বুঝতে পেরেছেন? ঝগড়া করলে 6 নাম্বার হয়ে যাবে। হ্যাঁ, তো একজনে ঝগড়া করতেছে আর উনি চুপ করে বসে আছে, কি বলে বলেন? এই জন্য এক পক্ষ থেকে যখন শুরু হয়, ঘরের চিত্রটা মনে করবেন যে হ্যাঁ তো হ্যাঁ বেচারা বসে রয়েছে আর আমি বকাবকি করতেছি, এটা হলো 3 নম্বর ফরমের অর্থ। আর যখন দুজন শুরু হয়ে যায়, 6 নাম্বার। 6 তখন নম্বরে 6 নাম্বার। ওস্তাদ এমন সুন্দর করে বুঝাইছেন, আর ভুল হবে না। যাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালোই হয়েছে। উস্তাদ জি আমি তো একটা মূল জিনিস ভুলে গেছি যে এই আমার মনে থাকে না মাছদারটা জানি কি উস্তাদ জি। তার থেকে শব্দ গঠন হয়, মাছদার হলো মা, মার থেকে সন্তান জন্ম নেয়। এই মাছদার হলো কি, মাদার ওয়ার্ড বলি এটাকে, মাদার ওয়ার্ড অর্থাৎ যে শব্দ মা শব্দ, যে শব্দ থেকে অন্য অন্য শব্দ বের হয়। যেমন এটা হলো কি বলেছিলাম এখানে একটা, এই যে মাছদার, মাদার ওয়ার্ড জি মাদার মানে মূল আর কি না উস্তাদ জি, মূল। জি 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 মূল। এইটা আমি ভুলে যাই সব সময়। মাছ ধরা তো মূল অক্ষর নাকি স্যার? জি মূল মূল মূল। অক্ষর। উস্তাদ এই যেমন আমর তো আলফা ছিল, শুধু মুদারিতে হবে তাই না, নাকি? মুজারেতে আমর হবে কেন? মুজারে দিয়ে আমর বানানো হয়, মুজারেতে আমর, মুজারে দিয়ে দিতে হয় না। মাদিতে তো আমর নাই। দিয়েই তো মুদারে দিয়ে আমর হবে নাহি হবে তাই না উস্তাদ জি? জি মুজারেতে আমর হয়। মাদিতে তো আমর নাই উস্তাদ, মাদিতে তো আমর বানানো যায় না। জি মুদারে দিয়া হয়। মুজারে দিয়ে বানানো হয়। জি আল কত্র হইলে মাছদার, মাদার ওয়ার্ড মাছদার। যার থেকে বার বানানো হয়, যার থেকে আরো অন্য ইসিম বানায়, ইসিম মুস্তাক, ইসিম ফাইল, ইসিম মাফুল, সব এই মাছদার থেকে বানানো হয়। উস্তাদ জি আর আমরা তো 9 ছিলাম, আর একটা নতুন ক্লাস যে আবার বেসিক গ্রামার করবেন, এটা কবে থেকে হবে? এটা বা মনে হয় এই জন্য অনেকে আসছে মনে ক্লাসে, না নতুন অনেকে আসছে না, হয়তো সব পুরাতনই তো। এই মাসের আমরা শুরুতে শুরু করতে চাইছিলাম, কিন্তু আমি চাচ্ছি আর কি আগে নতুন ব্যাচটা শুরু করার আগে আমি বইটা বের করে ফেলবো ইনশাল্লাহ। তো বইটা আমি আবার লাস্ট রিভিউ দিতেছি আর কি, ওই দিয়ে বই ইনশাল্লাহ দিবেন? বই আগে বের করবো, তারপরে গ্রামার ইউজ করবো ইনশাল্লাহ। বই দিবেন উস্তাদ জি? হ্যাঁ বই দেবো ইনশাল্লাহ, এই জন্য একটু দেরি করতেছি। ওই যে মানে আমাদের নতুন যে আবার ক্লাসটা শুরু হবে, কারণ আমি তো সবকটা ক্লাস করতে পারি নাই।
যার জন্য আমার একটু একটু লিক একটু একটু ইয়ে রয়ে গেছে, সেই জন্য আমি বলছেন যে আবার প্রথম থেকে করলে আমার একটু ফিল আপ হয়ে আসবে, প্রায় ক্লাসই ইনশাল্লাহ করতে পারি। আমি ইনশাল্লাহ দিমো এর সামনে থেকে এই সপ্তাহে আই হোপ যে ইনশাল্লাহ আমি একটু অর্ধেক হয়ে গেছে বইটা দেখা। আমি শুধু কিছু গ্রামার অ্যাড করবো, ভার্বগুলো হয়ে গেলে সব হয়ে গেছে কিনা। ওটার মধ্যে 50% যেটা বই, 60% যেটা ওটার মধ্যে শুধু 1 নম্বর ফর্ম পর্যন্ত আছে। আর ইসলাম ফাইল ইসলাম মফুল আছে, আর কিছু নিয়ম কানুন আছে। আর 2 নম্বর যে আমাদের 70% বা 80% যে বইটা হবে, সেটার মধ্যে আপনারা মনে করেন যে এই আপনার ওই 2 নম্বর ফর্ম এবং উইক লেটার ওইটার মধ্যে ইনক্লুড করবো ইনশাল্লাহ। আর বেসিক লেভেলের গ্রামারটা এই 50% অ্যাড করে দেবো ইনশাল্লাহ। দোয়া করুন সবাই একটু প্লিজ। আচ্ছা, অবশ্যই অবশ্যই তাহলে ওস্তাদ। খেয়াল করেন, তাহলে এই হলো 2 নম্বর। তাহলে 3 নম্বর ফর্ম আর 6 নম্বর ফর্ম অর্থ বুঝে আসছে। এই 3 নম্বর ফর্মের শুরুতে একটা তা বৃদ্ধি করলে 6 নম্বর ফর্ম হয়ে যায়। শব্দ কি ছিল? কতালা। তার আগে কি? আগে একটা তা বাড়াই দিলে তা কতালা হয়ে গেল, 6 নম্বর ফর্ম হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? হুম। তাহলে ফেলে মোদার কি হবে? ইউকাতিলু। তাহলে এই 2 নম্বর 6 নম্বর ফর্ম হলো পরস্পর পরস্পরের উপর আঘাত করা বা পরস্পর পরস্পরের সাথে কথাবার্তা বলা, মানে দ্বিপাক্ষিক বৈঠক। দ্বিপাক্ষিক বৈঠক হয়, তাই না? তাহলে এই দ্বিপাক্ষিক বৈঠক কি 6 নম্বর ফর্ম থেকে গঠিত হবে। আমরা বলি না ভাই, আমরা পরস্পরের কথা বলতেছি, তুমি মাঝখানে আসো না প্লিজ। এটা কি 6 নম্বর ফর্মে বার ব্যবহার করতেছেন? নাতাকালামু, আমরা পরস্পর পরস্পরের কথা বলতেছি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, হুম। আর যদি বলে আর হলো কি কালামা বা কতালা, সে ঝগড়া করেছে, আমি কিছু বলি না, সে ঝগড়া করেছে, সে মারিছে, আমি মারিনি, বরাবা সে মেরেছে। তাহলে এটা কি 3 নম্বর ফর্ম থেকে আসবে। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, তাহলে আমরা এটার এক্সাম্পল অর্থটা এটা দেখলাম না আমরা। এটা এই যে একটা 2 নম্বর ফর্মে আমরা এক্সাম্পলটা দেখে নিই, তারপর 3 নম্বর ফর্মে আলোচনা করি। 2 নম্বর ফর্মে এক্সাম্পল এখানে খেয়াল করেন। স্যার ওই স্যালাডটা আবার একটু দেন তো স্যার, আগেরটা একটু। জি, স্যার। নেন। তো যে আমর নাহি গুলো একটু করে দিতেন এটার 3 নম্বর কিসের? ফর্মের। 3 নম্বর ফর্মের 6 নম্বর ফর্মের। হ্যাঁ, ঠিক আছে স্যার। কেবল শুরু করতেছি, শুরু করে নেন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। এর ফেলে মোদারে কি হবে? ইউকাতিলুর পুরাটা বলে ইউকাতিলানি ইউকাতিলুনা, তুকাতিলু ইউকাতিলনা, তুকাতিলু। এনে কি হবে? তুকাতিলু। সেখান থেকে আলামত মোদারে ফেলে দেন, কি হবে? কাতিল। কাতিল, কাতিল। কাতিল, কাতিলা, কাতিলু, কাতিলি, কাতিলা, কাতিলনা। বলে দেখি। লা লা তুকাতিল। লা তুকাতিল। লাতা কতেলু হবে নাকি? কতালু হবে কোনটা? লাতা কতা কাতালা ইউকাতিলু, লা তুকাতিলু। লা তুকাতিল। না, তার উপরে পেশ হবে যা আছে তাই, আর ওই পাশে লামের উপরে, লাম কালিমার উপরে এই জজম হবে। ফা কালিমা, আইন কালিমা, আচ্ছা, এটা আমরা সামনে এখন ডিসকাশন এটা করবো, তারপরে সামনে যাই। ঠিক আছে, তাহলে এখানে স্ক্রিনশট নেওয়া শেষ। দিনা ওস্তাদ একটু নিয়ে নিন। নেন। উস্তাদ জি ইয়েতে দিয়ে দিয়েন, স্ক্রিনশট নেওয়া যায় না, এত দিয়ে দিয়েন। আপনি এটা অসম্পূর্ণ একটা দিন, আমি রাফ বানাইছি, এটা তো প্ল্যান করে বানাই নাই। এটা আপনার আবার স্ক্রিনশট নেন, আমি সুন্দর করে বুঝিয়ে দিই। দিলেই হবে, রেকর্ডিংটা দিলেই তো আবার এটা দেখবে। কিন্তু আপনারা করতে পারেন, যে কাজটা আমি করতেছি এটা কিন্তু আপনাদের কাজ, এটা বুঝতে পেরেছেন? আমার আমার এখানে আমার এটা আসার দরকারই ছিল না এখানে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনাদের করে নিয়ে আসার দরকার ছিল। দেখেন, আপনি যাকে ভালোবাসে মানুষে, তারা নিয়ে গল্প করে, তারা নিয়ে চিন্তা করে, তারা নিয়ে প্ল্যান করে, তাকে গিফট দেওয়ার প্ল্যান করে। আপনি যদি লেখাকে আরবিকে ভালো না বাসেন, কোরআনকে ভালো না বাসেন, আল্লাহর কসম হ্যাঁ, লিখতে কোনোদিন হবে আপনার উস্তাদ জি। গ্রামার আসবেন। বুঝতে না, পেরেছেন? লিখতে হবে, লিখতে হবে। ভালোবাসতেনি, সত্যিকার যদি ভালোবাসতেনি,
তাহলে আপনার নিজের নিজের মেহনত করলেন, চেষ্টা করতেন, কেউ কয়জন ভালোবাসেন বলেন তো? তাআলা নিজের হাত দিয়ে টাকা তাআলা নামাজ পরে একটু ও বসে চিন্তা করেন, তাআলা আসলে কি আমি ও আরো কি ভালোবাসি, আরো রেকর্ডটা দিয়ে ভালোবাসতে চাই? তাআলা রেকর্ডটা তো পাই নাই, ইয়াক ইয়াক রেকর্ডটা তো তাআলা করা যায়। আমরা পাই না, আমি তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না। ইউকাতেলু আমি আমি মেয়ের বলতে বাসায় পারলে চলে আমার কাছে আপনার সবাই এক্সকিউজ করেন, আল্লাহর সামনে এক্সকিউজ মি, আল্লাহ আসলে কি আমি তোকে ইউকাতেলু ভালোবাসি? বলছে যে আমি তো নাথিং, আর দেখেন আমি এই তো যে আল্লাহ আপনার বলে বলতে পাশে বোঝার জন্য। তাহলে আমরা যদি প্রতিদিন গ্রামার ইউকাতেলু শিখতে শিখতে আমাদের জীবন চলে যায়, এক তো যে সময় মতো আমরা পড়ি নাই ইসলামী শিক্ষা, তার মধ্যে গ্রামারের শিক্ষা শিখতে শিখতে কালাম চলে যায়, জীবন চলে যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব যে জনাব এ তো গ্রামার শিখতে গেছিলাম, তো ওখানে তো লম্বা রাস্তা। এই জন্য এটা দ্রুত সবাই একটু জাস্ট মেহনত করেন, মেহনত না করলে হবে না। গ্রুপ স্টাডি করবেন, ক্লাসে ঠিক মতো আমরা আসি না, গ্রুপ স্টাডি তো বহুত দূর কি বাত। হ্যাঁ, গ্রুপের আমাদের সবাই মিলে পড়া দরকার, একটা গ্রুপ করা দরকার, কেউ তো করে না। উস্তাদ, কোরআন সম্পর্কিত যত জ্ঞান অর্জন করা যায় সব সব কিছুতে সব হবে উস্তাদ। না, আমরা একটা গ্রুপে কইরা পড়লে আমাদের একটু ভালো হইতো, গ্রুপিং করে পড়তে পারলে। আচ্ছা, তাহলে আসেন এখানে আমরা এটার এক্সাম্পলটা দেখে নিই, 2 নম্বর ফর্মের এক্সাম্পলটা দেখে নিই। জানতো না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। আল্লামাল আল্লামা হলো 2 নম্বর পড়ুন। মালাম মা ইয়ালাম, ইয়ালামটা হইলো তোমার আপনার 2 নাম্বার ফর্মে আসবে নাকি? আল্লাহ 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 মাতা, এটা কয় নাম্বার ফর্মে গেল আপু? 2 নাম্বারে? 2 নাম্বার। 2 নম্বর হ্যাঁ, 2 নাম্বার। আর ইয়া আলামু ইয়ালাম, ইয়ালামটা আসবে, ইয়া তো যাই আপনার মুদারে, ইয়া তো মুদারে হবে না? বলো। তার শেষে তো পেশ থাকে, এখানে তো সাকিন ইয়া আদম। না, এটা হয়তো ওই যে আর কি শিক্ষা, ইয়ে এলামটা হলো শিক্ষা, ওই যে এলেম শিক্ষা, হ্যাঁ আল্লামা এইটাও তো এলেম থেকে এটা হলো হ্যাঁ, মেইন। ওটা আছে আলামা নাকি, হ্যাঁ, হুম কি জানি আর কি, আলামা হুম থেকে ইয়ালা। হুম অলু অলু সুবহানাকা লা ইলমা লা লা ইলমা লা ইল্লা মা লাটা আল্লামতানা। লা বললো সকল ভুল ইল্লামা আল্লামা তানা আল্লাহ আল্লামা তানা। আরে আমাদের অনেক পড়তে হবে। তারা বলল সকল গুণ গরিমা আপনারই, আমাদের তো কোনো জ্ঞান নেই। তারা বলল কলু, তারা বলল সুবহানাকা, প্রথম প্রশংসা, আপনার প্রশংসা, পবিত্রতা, হুম লা আপনার প্রশংসা, আমরা জানা নেই, লা ইলমা, লা অত লানা জানি ইল্লা সারা লা ইলমা ইলমা লানা জ্ঞান নাই ইল্লা লানা মা আমাদের, লা ইলমা আল্লামতানা। জ্ঞান নাই কোনো লানা আমাদের, ইল্লা ব্যতীত মা আল্লিমতানা, যা আপনি আপনি শিক্ষা শিক্ষা দিয়েছেন, দিয়েছেন। যে কোনো আমাদের জ্ঞান যা নেই, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামতানা মানে আমাদেরকে, আপনি আমাদেরকে যা শিক্ষা শিক্ষা দেওয়া। দিয়েছেন
শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লামহুমুল কিতাবা ওয়াল হিকমাতা কিন্তু এটা কি হইলো কলো সুবহানাকা, এটা কুনিয়াতে আল্লিম আল্লিমা লানা, এটা আপনার কি? আল্লিমা লানা মানে এই যে আমাদের কোনো ওই যে জ্ঞান নেই, এই যে লা আছে না, না মানে লা অর্থ না, ইলমা হ্যাঁ আমাদের জ্ঞান, লানা মানে না আমাদের, আমাদের লানা মানে আমাদের কোনো ওই যে জ্ঞান লামা নেই, আল্লামা তানা। ইলমটা আছে না, ইলম সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, বুঝছেন? হুম গুণ হুম আছে না। ইল্লা মানে ব্যতীত কোনো জ্ঞান নেই, আল্লাম তানা মানে আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন। হুম হুম আচ্ছা, হুম। হইল ওয়াও এবং লামু। কিন্তু এটাতে কোন ফর্মের কথা বলছে না উস্তাদে? হয়, ওইটা তো ফর্মটা কি হবে আপু? আল্লামা, এটা তো দ্বিতীয় ফর্ম আইছে। হুম, দ্বিতীয় ফর্ম তো আল্লামা, ইন্ন দ্বিতীয় করে হইছে না নি? হুম হুম, এই যে তার দিত আছে। হয়। আরবার ইয়া আলামা, দ্বিতীয় ফর্ম যেটা আছে। ওকে তা মুদারি আইছে নাকি? প্রথম ফর্মের মুদারি আইছে। ইয়া আলাম, ইয়া আলাম। আল্লাহ ইলমা, লা ইলমা, এটা হইছে ইয়া প্রথম ফর্মর নাহি আইছে। হুম, মানে কি চলে গেল উস্তাদ জি আমাদেরকে কাজ দিয়া? আর আল্লাম থানা এটা আরবার আইছে, ওই প্রথম ফর্মর আইছে। দ্বিতীয় ফর্ম আল্লাম, আল্লাম দ্বিতীয়- আরো বহুত সময় লাগবো আমরা এটা বুঝতে। হুম, ওই এরপরে দ্বিতীয় আয়াত যেটা আইছে ওয়াইউআল্লামুহুম, এটাও আরবার দ্বিতীয় ফর্মর আইছে। ওই জন্য ওই সাব্বাহা। ওইটা তো দ্বিতীয় ফর্মর হুম,
Venga, মোবাইলে মানুষ বিষয় মোবাইলে মানুষ বিষয় বসে আচ্ছা আপুরা আপনারা আলোচনা করেন যে আরো একটু ভালোভাবে যার যার একটু কনফিউশন আছে আরো ভালোভাবে বোঝা যাবে। স্লাইড তো চলে গেছে। বুঝতে তো নাই মনে হয়। স্লাইড চলে গেছে তো। আকলিমা আপা আছেন? জি আছি। আপা ওই যে ওস্তাদকে আমি তো বলছি, আপনি একটু বললেন যে গতকালকের রেকর্ডটা তো দেয় নাই, রেকর্ডটা থাকলে হইলে কি আমরা তাহলে গতকালকে রেকর্ডটা মনে হয় দিবে না খুব সম্ভবত। বলা হলো তো কয়েকবার, এখন দেয় কিনা বলা হয়েছে তো কয়েকবার, দেখি দেয় কিনা। গতকালকেরটা কিন্তু আজকেরটা মিলে গতকালকের পড়াটার সাথে আজকের পড়ার তো মিল আছে, তাই না? তা আজকেরটা দিলে কি হ্যাঁ, আমাদের মিল আছে। হবে নাকি হবে গতকালকে না? একদম গঠন মানে গঠনটা হয়েছিল তো। ও, আমি প্রথম দিকে ছিলাম না তো, সেই জন্য আমি বুঝতে পারিনি, এই জন্য আমি আজকে বিস্তারিত মানে জিজ্ঞেস ওইটা যে করলাম। ওই যে গঠনে গেছিল গতকালকেরটা। ও, সেটা তো আমি জানি না, যে প্রথম দিকে তো আমি অল্প ঢুকতে পারি একটুই নাই। হয়েছিল, অল্প একটু হয়েছিল, দিলে মানে আবার একটু ভালো হতো। ভালো হয় দিলে। একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো দুটো একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে প্রত্যেকটা এপিসোডে। মানে হ্যাঁ, রেকর্ডটা দেখে আমাদের লিখতে আবার মানে সুবিধা হয়ে যায় তখন। কি করেন দেখি, বলা তো হয়েছে, দেখি ওস্তাদ কি করেন, দেখা যাক। বলা হয়েছে তো। এখন তো 9টা বেজে গেছে, এখন তো ওস্তাদ কে আর আকলিমা আসবে আপু না? আজকে আসবে নাকি লিভ নিয়ে নিব? আসবে না মনে হয়। নিয়ে নিছে, মাত্র আমরাই আছি। না উস্তাদ আসলে তো আবার পড়াবে। আজকের পড়াগুলি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা আজকে তো ফরমাস একটা নতুন ফরমাস নতুন কিছু শেখানো হলো, এই জন্য। ও ওস্তাদ জি আমাকে হোস্ট করে ওস্তাদ জিও বের হয়ে গেছে। ও, তাহলে আমি লিভ নেই। তাহলে লিভ নিয়ে নেন। হ্যাঁ, লিভ নেন। উস্তাদের নেট ডিস্টার্ব করতেছে মনে হয়। আমরা তো যখন নতুন পড়তেছি তো একটু মানে মানে রেকর্ডটা শুনে শুনে পড়তে পারলে অনেক সুবিধা হয়ে যাবে আর কি, বুঝতে সুবিধা হবে। লেখলে অবশ্যই বুঝতে সুবিধা হয়, আর নাহলে তো ওই আবার শুনি আর আবার চলে যায়। কারণ এগুলা যখন আমরা যখন অন্য জায়গায় পড়ছি না, তখন তো এত ডিটেলসে পড়ায় নাই, এরকম করে তার পড়ায় না। ওস্তাদ জি যেভাবে পড়ায় এভাবে কোথাওই পড়ায় না। তো এখন এই জন্য মানে রেকর্ডটা থাকলে মানে আরো খুব সুবিধা হয়, বা বুঝতে মানে সুন্দর করে আরো বুঝতে পারি গঠনগুলা কি। কিন্তু আপু
ওস্তাদ তো পড়া আমরা তো ভুলে যাই, কোরআন শরীফ কি পড়তে পারবো অর্থ সহ, মনে থাকবে ততদিন পর্যন্ত। কারণ এখন তো এমনিতে পড়তে গেলে একটুখানি বুঝেন না যে এখানে কি কি আসছে, বা একটু তো একটুখানি হেল্প হচ্ছে, বোঝা যাচ্ছে তো। কিছুতে অবশ্যই কিছুটা যখন বুঝি তাহলে অবশ্যই আরো অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। একটুখানি যদি আমরা একটা আয়াতও যদি দেখি যে এই আয়াতটা সহজ আছে, পাইরা ফেলেছি, তখন কিন্তু অনেক ভালো লাগে যে এখানে কি কি আছে, কোন কারণে কি হয়েছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে আপা, দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি লিখ নিয়ে নিই আপনারা। আসসালামু আলাইকুম। সবাই যায় নাকি? আমি তো এখানে হোস্ট হিসেবে আছি তো। আচ্ছা আপা, ঠিক আছে, বের হয়ে যান, আমি বের হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। আবার যে মানুষ ঢুকতেছে। ও রেকর্ডও চলতেছে এখনো, বুঝছেন? রেকর্ড তো চলতেছে, রেকর্ডটা বন্ধ করতে পারলে তো ভালো হতো। এটা দিলে বন্ধ হয়ে যাবে, আমি তো বুঝতেও পারতেছি না। ওস্তাদ যেহেতু কোনো কথা বলে গেলে তাহলে সুবিধা হইতো। বের হয়ে যায়, কেউ তো আর নাই। ওস্তাদকে কি ফোন করার দরকার আছে? একটু ফোন করলে ভালো হতো নাকি? ফোন দিতে পারবেন? আমি তো এটাতে বের হয়ে ফোন করার এখানে দরকার এই আছে। গ্রুপে তো মেসেজ দেওয়া যায় না, গ্রুপে তো অ্যাডমিন রাখছে না। না, না থাকলে তো দেওয়া যায় না। এই গ্রুপে আমাদের এই ওস্তাদি যে গ্রুপটা, এখানে তো অনলি অ্যাডমিন আছে, ওস্তাদি শুধু মেসেজ করতে পারবে। ও না, ফোন ওস্তাদের করতে পার্সোনাল আইডিতে আপনাকে ফোন দিতে হবে, ফোন দিলে। নামাজ পড়তেছেন নাকি, তাই বা কি জানি। হইতে পারে, 9টা বাজে তো, নামাজ পড়তে গেছে হয়তো, বা হ্যাঁ, সবাইকে ওয়েট করলে জন্য হইতো। হয়তো বলতে পারবে না। আজকে পড়াটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, মানে এই ফর্ম গুলো যদি খুবই আমরা ইম্পর্টেন্ট, করতে খুবই পারি। ইম্পর্টেন্ট একটা মানে বুঝার একটা সময় ছিল, কিন্তু হুম। অন্য কথার জন্য মাঝখান দিয়ে এগুলো কিন্তু আবার আপারা বুঝার যদি একটা। প্রশ্ন না করে তাইলে কিন্তু অনেকটা সুবিধা হয়, আগাই যাওয়া যায়। প্রশ্ন করলে কিন্তু আটকাই যায়। হ্যাঁ, প্রশ্ন যদি পরে করে যে পড়াটা শেষ হইলো ওর তারপরে যদি প্রশ্নগুলো করে, তাহলে কিন্তু পড়াটা সিস্টেমে যায়। কিন্তু দেখা যায় মাঝখান দিয়ে একটা প্রশ্ন করা, তো এই জন্য অন্যদিকে চলে যায়। যাই হোক, আল্লাহ ভরসা। আমি তো অনেক সহজ হয়ে গেছে, যে আমরা তো একটু মানে এক হ্যাঁ, নম্বর আজকে যেভাবে আমরা বুঝলাম সেইভাবে, তো আজকে গতদিন থেকে আমার কাছে সহজ মনে হয়েছে। গতদিন তো আমি গতকালকে কোনো কিছু তেমন একটা বুঝে আসে নাই কিন্তু। হ্যাঁ গতকালে সেটাই বলছে। হ্যাঁ, আজকে যে সিস্টেমে ওস্তাদ বুঝাইছে ভালো সুন্দর, আলহামদুলিল্লাহ হ্যাঁ, একটু বুঝে আসছে, তো নাহলে তো আমরা আমি একদম তো মুখস্থ হয়ে বুঝতে যাবে। দুই পারছি না। নাম্বার ফর্মে হলো তীব্রতা বুঝায়, হ্যাঁ, ধরন হলো কয়েকটা 4টা ইয়াতে আসে, কারণ হওয়া, মাধ্যম হওয়া, এগুলো আসে। আর তাহলে 3 নাম্বার ফর্মে আসলে হলো একজন মানে উত্তেজিত হইলে আরেকজন চুপ থাকা, তাই না? হ্যাঁ। আর আর দুই দুই 6 নাম্বার, 6 নাম্বার হলো কি, দুইজনই উত্তেজিত হওয়া, দুইজনে পরস্পর যে কোনো বিষয় পরস্পর করা, না পরস্পরে করা। পরস্পর করা। যেমন আর আমরা করতেছি, পরস্পরে পড়াশোনা করতেছি, তাই না? হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে একজন করবে আর একজন করবে করবে না, না। হ্যাঁ, এটা। সহজ হয়েছে। কিন্তু এগুলো মানে আবার একটু লেখালেখি করলে দেখা যায় যে অনেক মানে জিনিসটা ফ্রেশ হয়। আর এই যে আমাদের যে হোমওয়ার্ক দেয় না, এই ভাতগুলো নিয়ে যদি আমরা হোমওয়ার্ক যেভাবে আজকে শিখালেন ওই যে ওরকম ঘর করে করে হোমওয়ার্ক গুলো ওইভাবে যদি করলে না, 10টা করা যায় তাইলেই দেখবেন যে অনেকটা ক্লিয়ার হ্যাঁ হয়ে যাবে। তাহলে অনেকটা মানে উপকারে আসে, মনে থাকে। আমি মানে এই জন্য কিন্তু বললাম যে যদি ধরেন হলে এখন যে 3 নাম্বার ফর্মের
মুদরি পর্যন্ত আসছে তাই না, কিন্তু আমর নাহি, ইসমে ফাইল, ইসমে হ্যাঁ, মাফুল, এগুলো এগুলো তো অন্যরকম হবে, তো বোঝাই যাচ্ছে অন্যরকম হবে, ওটা তো সাথে মিল থাকবে না। হ্যাঁ, ওগুলা আমরা টোটাল যদি দেওয়ার পরে যে মানে সুন্দর করে যদি হ্যাঁ, প্রত্যেকটা ফর্মে আমরা নিতে পারি তখন হ্যাঁ, গিয়ে সহজ হবে। এবং এই বাড়ির কাজ থাকবে, আমাদের বাড়ির কাজ থাকলে এগুলো যদি আমরা করে জমা দিই তাহলে আমরা বুঝলাম কিনা, ওস্তাদও সেটা বুঝতে পারলেন যে বুঝলাম কিনা। হ্যাঁ, আমি তো লেখার চেষ্টা করি, যা পড়া দেয় প্রত্যেক দিনতেই এতদিন ক্লাসে আমি পড়তে পারি। লেখার চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে বললাম না, আমি প্রথম দিকে বুঝতে পারি না, তারপর আর আমি করি নাই, আমি কালকে লেখা আমি শুরু লিখি নাই, করছি। কালকে এমনিতেও ভাঙ্গা ভাঙ্গা হয়েছে তো ক্লাসটা, ওই যে হ্যাঁ, ওই তো সেই একদম জন্য, তাহলে তো আপনিও ঠিকই, আপনিও মানে ভাঙা ভাঙা বুঝতে পারছেন, ওই জন্য আমি বাড়ির কাজ যেটা দিছিল সেটা পুরোপুরি করি না, শুধু ওই 2 লাইন আমিও লিখে আমিও রাখছি। করি নাই কালকে, আমি ভাবছি যে রেকর্ডটা দিলে আরেকবার শুনবো তারপরে করব, কিন্তু পরে তো দেখলাম যে রেকর্ডটা আর আসে নাই। কালকে আবার রেকর্ডকে এই যে ধরেন হলো এই যে মানে ইসমে ফাইলটারে আবার হলো ইসমে মাহফুল এগুলারে হলো আপনার ওই যে এক বচন দুই বচন বহু বচনে করলো না, হ্যাঁ, হ্যাঁ, ওই ফর্মটা তো করছে, কালকে স্ক্রিনশটও নেই নাই, আবার ভিডিওটাও পাই না, তাহলে করবো হ্যাঁ, কিভাবে? আমরা তো ভাবছিলাম যে রেকর্ডটা পাবো, তাহলে একটু হয়তো বোঝা যায়, তো তাহলে করা যায় তো পুরোটা। হোমওয়ার্ক হোমওয়ার্ক তো উস্তাদ দিছিলেন, সেটা তো আমরা করি নাই। এটা যদি আপনি কথা বলতে পারেন তাহলে গতকালকে সহ দিতে বললেন। আল্লাহ, ঠিক আচ্ছা, আছে তাহলে শেষ করে দিই, মনে হয় না আর আসবে, যেহেতু 12টা বাইরেও গেছে, আর কেউ তো হ্যাঁ, নাইও। তাহলে চলেন তারপরে যাই। প্রথমে যেমন আমার ধরেন হলো এই যে 2 নাম্বার ফর্মটা সেইটা হ্যাঁ, মোদারিতে গিয়ে আমার কিন্তু এলোমের হঠাৎ করে না, ওই দিনই পড়তেছিলাম, ওই দিন ওসব কি করছে একদম এলোমেলো লাগছিল। আর পড়া হ্যাঁ, না থাকলে হঠাৎ করে বলা যায় না, একটু পড়াও যদি থাকে, জানা জিনিস, একটু পড়া না থাকলে বা একটু এই সময় দুই না নাম্বার দিলে ফর্ম তো পরে পড়ি নাই, 2 নাম্বার ফর্ম আমাদের এভাবে পড়াই নাই বুঝছেন। হয়তো বা ওইখানে আমি ক্লাসে ছিলাম না বা কিছু একটা হবে বা ক্লাস গ্যাপ ছিল, এরকম কিছু একটা হবে, পড়ি নাই, তো যখন বলছে তখন কিন্তু মানে জেটটা কিভাবে দিব, কোথায় কি করব এটা বুঝতেছিলাম না, কিন্তু পরে যখন না, হঠাৎ হোমওয়ার্কটা ধরলে করছি বোঝা যায় না, ওইখানে জের জবর একটু এলোমেলো হয়ে গেলে বোঝা যায় না, মনে থাকে মানে বলা যায় না, একটু এলোমেলো হলে। আর যদি ঠিক মতো হয় তাহলে আর ভুল যায় না, কিন্তু একটা এলোমেলো হলে সব হ্যাঁ, এলোমেলো পরে হয়ে ওই যে যায়। আল্লামা হারুরামা সাল্লামা এগুলা দিল ওস্তাদ জি বিয়ে করার জন্য, যখন এটা করতে গেলাম তখন দেখলাম যে একদমই সহজই আছে। হ্যাঁ, হ্যাঁ ওটা লেখার সময় আস্তে আস্তে লিখলাম তো ওটা পারা গেছে। হ্যাঁ, এবং পড়তেও আবার তো আপনি হঠাৎ পারেন। হঠাৎ ধরলে হয়তো মুখে না বলতে পারলে লিখতে তো পারছি বুঝে বুঝে। হুম, পড়তে পড়তে হবে, আমাদের তো এখন বিভিন্ন পেরেশানির পরে যে মানে লাগিয়ে থাকার চেষ্টা করতেছি, এটা আল্লাহর কাছে হ্যাঁ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। কোথাও কোরআন কোরআন কোথাও পড়ছেন? কোরআন হুম, কোরআন ওই যে ইয়ে মাখারিজ, আপনি তো সুন্দর কোরআন মাখারিজ পড়তে পারেন, ওইটা পড়তেছিলাম, তা সে আমাদের ওস্তাদ অসুস্থ, তাই কদিন আর পড়তেছি না। আচ্ছা, আচ্ছা। আমিও পড়ি, যাই। আপনার তো সেদিনকে পড়াটা মাখারিজ সিফাত এগুলো তো ভালো হয়েছে ঠিক মতন, আমার মনে হলো যে ঠিক আছে পড়াগুলো, তা আপনার কি শেখা হয়ে গেছে না শিখতেছেন? এটা শেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ। ও, তা আপনার তো হেল্প করছি ভালোই কিছুটা, পারছেন। ছেলে তো হাফেজ, বাসায় ওর কাছেও পড়ছি। ও, বোঝা গেছে যে আপনি শিখেছেন, ভালো হয়েছে। বাইরেও পড়েছি আমি কিছুদিন, তো এই মোটামুটি একটু পড়ার চেষ্টা করতেছি আর কি এখন। অনলাইনে পড়াচ্ছেন? আপনি কি পড়াচ্ছেন? আমি এমনিতে বাইরে কাউকে পড়াচ্ছি না, আমি নিজে পড়তেছি তো, ও নিজে আচ্ছা, পড়তেছি, আর আমার পড়াচ্ছেন। যে আত্মীয় স্বজনরা আছে ও আমার না, যে যেভাবে আপনার মানে মানে পড়ার সিস্টেমটা, ওটা তো বোঝা যায় যে আপনি পড়াতে পারবেন এখন যদি পড়ান কাউকে। হ্যাঁ, আমার এমনিতে আত্মীয় স্বজন যে আমার যে বোন বোন বাগিনী এরা আছে না, হুম। পারিবারিক যে, এদের সাথে আমরা গ্রুপে ক্লাস করি কোরআন নিয়ে। ও, সেটা তো ভালো, আলহামদুলিল্লাহ, সেটাও তো ভালো, ওইভাবে আস্তে আস্তে আপনার পরিসর বেড়ে যাবে। হ্যাঁ, পরিসর আছে, কিন্তু ওই যে সংগঠনের সময় সাথেও পান আছে, না। আবার আমাকে তালিমুলের দায়িত্বই দিছে, সংগঠন থেকেও তালিমুল বিভাগেই আছি আমি। সেটা কিসের? এটাই যে আমাদের যে জামায়াতের ও সংগঠনের আচ্ছা, তালিমুল বিভাগে আছি, তো ওখানেও কোরআন নিয়েই ক্লাস।
আমারটা আমরা যে তালিম এই শুনেন, আমরা যে এত কথা বলছি তো রেকর্ড হচ্ছে, তারপর রেকর্ড দিলে তো সবাই শুনবে যে আমরা রেকর্ড করি। মানে এতখানি এই পর্যন্ত যাবে? আচ্ছা ঠিক আছে, আর কথা বলা যাবে না, ঠিক আছে। তা তো জানি না। মানে এই রেকর্ডটা মানে স্টে নাই, ও আচ্ছা, তাই? হ্যাঁ আপ ডাউন করছে। ও তাহলে ঠিক আছে। মানে লাইটটা দেখা যাচ্ছে কিন্তু চলে যাচ্ছে আবার বারবার, হয়তো বা মানে এটা ওস্তাদ জি বের হয়ে গেছে তো, ও জানি না কি হবে, থাক এখন। এই কি আল্লাহ ভরসা, এখন এই যে থাকতে চাইতেছি কোরআনের সাথে, এখন তো পারি না বুঝছেন, এখন এই না, বিভিন্ন নিয়ম কিন্তু আমাদের আমাদের মানুষের, মুসলমান আমাদের কোরআনের সাথেই থাকা উচিত, তাই না? যে যেভাবে পারি, কিন্তু সেটাই। সবাই আমরা বলি যে সময় পাই না, এটা তো বলা তো আমাদের সময় নিজেদের অবশ্যই ভুল। আছে, আমি তো দৌড়ের উপরে দেখা যায় যে একটু রান্না বান্না করি করে সেটা, তারপরে আমার ফ্রেন্ড সার্কেল, তারপরে আমার আত্মীয় স্বজন, তাও তো তারপরে আপনি আলহামদুলিল্লাহ সময় পাচ্ছেন, পড়তেছেন আবার পড়াচ্ছেন, এটা তো আপনার একটা ভাগ্য, জানেন? এগুলো আল্লাহ পাক না দিলে হয় না। হ্যাঁ এই জন্য ওই যে কষ্ট তো আছে, এই যে কোনো মানে একটু শোবো সেই সময়টাও তো পাই না, মানে ওই তো, হ্যাঁ, সংসারে কাজ করছিলাম। কষ্ট আছে, হুম, হ্যাঁ। সারাদিন তো সব সময় পাবেন না, আর রাত্রেও অনেকটা ব্যস্ত। সময় লাগবে, না ঘুমানো রাতে লাগবে। যে অলরেডি যেমন নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 11টা, ওই তো, তাহলে তারপরে আবার 11টা তো কোনো বিষয় না, আপনার 12টার কাছাকাছি চলে যায়। হ্যাঁ আমি 11টার সময় ঘুমানোর চেষ্টা করে ফেলি, কারণ আমার দেখা যায় যে আজকে খাই না, কিন্তু খাবারটা একটু আগে ক্লাস শুরু হওয়ার আগেই খেয়ে ফেলার চেষ্টা করি। নিয়ম কিন্তু তাই, এশার আগে খাবারটা খেয়ে তারপরে কিন্তু নামাজ পড়ার নিয়ম। আমরা তো এশার নামাজ পড়ে তারপরে খাই হম কত রাত্রে, তারপর ঘুম আসে আর একটু বেশি রাত্রে। ঘুম আসে না, খাবারটা আগে খাইলে আপনার দেখবেন যে 11টার মধ্যে ঘুমানো যায়, কিন্তু খাবারটা যদি আজকে খাবারটা দেরি হয়েছে, হ্যাঁ, আজকে আবার ঠিক বাসার কথা মধ্যে একটা বলছেন। সমস্যা ছিল পানির লাইনে, এই জন্য মানে খাবারটা আবার এলোমেলো হয়ে গেছে। রান্না বান্না কি তিনবার তো করা লাগে না? তিনবার করলে তো আরো সমস্যা। না আমি আমার বাচ্চা তো ইয়াতেই থাকে মাদ্রাসায়, বড়টা আর ছোট ও, একটা আছে, এটা ও কি বাসায়। হিফজ বিভাগে পড়তেছে নাকি? না হিফজ শেষ করছে আলহামদুলিল্লাহ, মাওলানা পড়ছে, মাওলানা 5 নাম্বার জামাতে আছে। ও, মাওলানা মানে কি ওই সে এই যে এগুলা, এই যে গ্রামার, দাখিল আলিম ওইটা না? ওইটা আলিয়া আর ওইটা হলো কমিতে পড়ে ও। ও কওমিতে, ও আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, তো অনেক দূর তো। ও তো বড় না বেশি, কত বড় সে? ওর হলো 19 চলতেছে। ও আচ্ছা আচ্ছা। আর কয় বছর আছে ওর এসে আগে তো এখন মাওলানা? 2 বছর হলো, এতদিন তো 10 বছর ছিল পড়াটা, এখন তো আবার 2 বছর বাড়াইছে, তো 12 বছরের মধ্যে 5 বছর গেল। 5 বছর 6 বছর চলে গেল, 6 নাম্বার জামাত চলতেছে, আরো 6 বছর, 4 বছর ছিল আর কি, মানে 24-এ গিয়ে ওর শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এখন দেখা যায় যে আর একটু বাইরে যাবে আর কি। ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে দুটো তাই না? ওরা তো আরবি লাইনে সবাই, দুজনেই। না আমার এই যে আমার ছেলে ওই যে যেটা আছে বড়টা হ্যাঁ। আরবি লাইনে আছে, আর ছোটটা তো ছোট এখনো, ওই যে পাঁচ ও ছয় আচ্ছা। বছর 5 বছর শেষ হলো। উম, আপনার বাসা কোথায়? খুলনা। হ্যাঁ উত্তরা। খুলনা। খুলনা। খুলনা নাম শুনছেন? হ্যাঁ যশোর খুলনা। খুলনা আমাদের আত্মীয় স্বজন আছে। ও যশোর খুলনা, ও সেই খুলনা। আলহামদুলিল্লাহ, খুলনার মানুষ তো অনেক ইয়া হয় নাকি, আমাদের আত্মীয় স্বজন আছে যে কি হয়েছে। কি কি হয়? হ্যাঁ খুলনার মানুষ কেমন? মানে মানে নরম স্বভাবের নাকি হয়, ভালো হইতে রেখে। পারে, হইতে পারে। খুলনার আমাদের এক ভাবি আছে, মানে মানে আমার আমার খালাতো বোনের আহ, ভাইয়ের বউ, তো প্রায় ও সময় আসে তো, ওখান থেকে বেড়াইতে আসে, তো খুব দেখি খুব ও মিশে। আপনি আসছেন খুলনায়? আসেন বেড়াইতে, আসছেন? আমি যাইতে পারি না, এই যে আমার এই যে মানে আমাদের বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লা মনে হয় যাই না 3 বছর হয়েছে। ও ঢাকায় থাকেন না আপনি? হ্যাঁ ঢাকায় থাকি, যে বাড়িতে যাইতে পারি না, সময় পাই না। ও ছেলের যখন বন্ধ দেয় দেখা যায় যে মানে ওই মিলাইয়া ওঠে না, এবার তো বন্ধ চলে গেল এই যে এই ঝামেলায়, তো এর এবার আগে যুদ্ধের সময় চলে গেছে।
এই সময় এই যে যখন ঝামেলা ছিল তখন তো মাদ্রাসাগুলো বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ এটা ওখানে এমনি প্রত্যেক সময় কোনো না কোনো ঝামেলা থাকে, দেখা যায় যে ওই যে ঈদের সময় আবার পুরো বাসা খালি, সব ভাড়াটিয়ারা চলে গেছে, তখন আবার যাওয়া যায় না, এই সমস্যা, এই জন্য আর যাওয়া হয় না। ও আর কি। তাহলে কি সিফাতের কতটুকু হয়েছে আপনার, মানে ওই যে হামসে জাহের সিদ্ধা রফা তাওয়াসিদ এগুলো সব হয়েছে? আমি হলো ওই যে মাখারিজ শিখছি, তারপরে সিফাত। হ্যাঁ, মাখারিজ আছেন এখন? মাখারিজ যে ওই যে অল্প একটু শিখছি, ওই যে হাল্ক শেখা হয়েছে, হালকের তিনটা জায়গা থেকে 6টা হরফ উচ্চারিত হয়, হুম 6টা অক্ষর, ওইটা শেখা 6টি হয়েছে। হরফ, তারপর এটা হরফই হ্যাঁ, আসতে হবে না, ইউজ করতে হবে হরফ, আরবি আমার টার্মটা আমি নিলেই ভালো। আমার তো ধরেন ওই যে কয়েকটা অক্ষর উচ্চারণ ভালো হয় না, আর এমনি তো মোটামুটি একটু একটু পারি, কিন্তু কয়েকটা অক্ষর যেমন যেগুলো মোটা অক্ষর আছে না, 7টা। 7টা মোটা letter, হ্যাঁ এগুলো তো সবারই, আমাদের যারা নাকি আমরা বড় হয়ে পড়তেছি, হ্যাঁ, ছোটবেলায় তো ওই আমরা ধরেন ঠিকই ধরছেন, ঠিকই বলছেন, যারা বড় হয়ে পড়তেছে তাদের সময় সমস্যা। লাগতেছে। হ্যাঁ এটা সময়, মোটা হরফে বেশিরভাগ মানুষেরই সমস্যা, আমাদের তো আমাদের প্রত্যেক দিনই মোটা হরফের জন্যই তো সময় বকা খাই, লাগে। শাস্তি পাই। ওই তো, একদম ঠিক কথা বলেছেন, মোটা হরফ বলে জন্য আরো পিছায় যাওয়া লাগতেছে। আর এমনি তো আর শুনেন, একটা সবথেকে সমস্যা করে একটা চ্যানেল আছে না, বড় হবে। একটা যে 24 ঘন্টা পড়া নেয়, ওইটা কি দেখছেন কোনো সময়? আরবি 24 ঘন্টা পড়া হচ্ছে, আরবি পড়া শোনে। এটা কোথায়, মানে মোবাইলে নাকি না টিভিতে? মোবাইলে না জানি না তো ওই আমি। ওই গ্রুপে, ওই গ্রুপটা যদি পড়া দেন তাহলে আর একটু পড়া ভালো। তো ওই গ্রুপটা কিভাবে দেয়? জিজ্ঞেস গুরুত্ব করো দিতে কি। পারি না। হ্যাঁ ওইভাবে দেওয়ার নিয়মটা আমারে বলেন, আপনাকে আমি দিয়ে দেবো। বুঝি নাই কি, আমি কথা ওই শুনতে যে পাই না যে যে। 24 ঘন্টা যে পড়ায়, হ্যাঁ 24 ঘন্টা যে চ্যানেলটা আছে, ওইটা কিভাবে দিতে হয়? আমি তো দেওয়ার নিয়ম বুঝি না, আমার কাছে কিভাবে যেন চলে আসে, তাহলে আপনাকে ওইটা দিয়ে দিতে পারতাম। ওইটা তো হলো এই যে একটু একটু পরে যাও, আসতেছে। এই যে আপনি সেন্ড অপশনে গিয়ে ওখানে দেখবেন যে শেয়ার সিস্টেম আছে কিনা। ও আচ্ছা, দেখি ওইভাবে যদি থাকে শেয়ার তাহলে আমি সিস্টেম আছে কিনা, বা আপনার স্ক্রিনশট। আপনার সঙ্গে তো আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কোনো কিছু সংযোগ হোয়াটসঅ্যাপে নাই। আপনি ওই যে আমার নাম্বারটা, যে আমার এই আচ্ছা, নাম্বারটা তো আপনার সেভ করে নাম্বারটা সেভ রাখলে ওটা করলে চলে চলে আসবে, আসবে। তাই না? হ্যাঁ আপনি সেভ করে তারপরে দিয়ে দিন, বা আপনার নাম্বারটা বলেন তাহলে আমি সেভ করে নিব হোয়াটসঅ্যাপে। ও, আমার নাম্বার তো আমার এইটা মনে নাই, আপনারটা আমি সেভ করি, তারপরে আমি তাহলে আপনারটা আমারটা উঠে বলি যাবে। 01। হ্যাঁ আপনারটা আমার লেখা আছে, আমারটা আচ্ছা, মনে তাহলে নেই। এটা, আচ্ছা, তাহলে আপনি এটা সেভ করলে হোয়াটসঅ্যাপ আচ্ছা, পেয়ে যাবেন। আপনার এখন কোনটা বলবেন, বলেন তো, যেটা সে একই হয় নাকি দেখি তো, বলেন তো। আমি কি তারপরে বলবো? সেভ করে হোয়াটসঅ্যাপে দেবো তো, তাই না? হ্যাঁ 01983 2222 01983, হ্যাঁ তারপর 220084। 220084, তাই তো? হুম আচ্ছা, এটা আমি সেভ করে হোয়াটসঅ্যাপে সংযোগ দেব, দেখি পারলে আমার নাম্বারটা চলে যাবেন না। হ্যাঁ ওখানে শেয়ার করলেও হবে, বা হলো এটার স্ক্রিনশট, ওই যে পেজটা, যেই পেজ থেকে পড়ায় সেই পেজের ছবি তুলে দিলেও হবে। আচ্ছা, হ্যাঁ, সেরকম একটা কিছু আমি করবো ইনশাল্লাহ, যেভাবে ইনশাআল্লাহ। হয়, যেভাবে যায়। ঠিক ইনশাআল্লাহ। আছে, আপনি চলেন এখন তাহলে। হ্যাঁ যাবেন? চলেন। কোথায় যাব? না, এখন ওই যে আমরা এখন এখানে বসে আছি, এখন চলেন যাই। আচ্ছা হোয়াটসঅ্যাপে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখন লিভ নিব, সেটা বলছি। আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে দাও।